হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক এবং যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটি বাণী নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি বলেছেন, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ বিশ্ব মানবতার মহান শিক্ষকদের কার্যপদ্ধতি আপাতত দৃষ্টিতে বাহ্যিক পার্থক্য পরিলক্ষিত হলেও স্বরূপত তাদের মূল লক্ষ্য ছিল একই, মানবতার মুক্তি। তো চলুন আজকে এটা আলোচনা করি। তার মানে স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন, যিশু খ্রাইস্ট ওনার কার্যপদ্ধতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতি থেকে আলাদা, শ্রীকৃষ্ণের কার্যপদ্ধতি তাদের থেকে আলাদা। এভাবে জগতের যারা মহান মহান আধ্যাত্মিক শিক্ষক ছিলেন তাদের কার্যপদ্ধতি বাহ্যিকভাবে আলাদা মনে হলেও কিন্তু সবার মূল লক্ষ্য ছিল একটাই, মানবতার মুক্তি। স্বামী বিবেকানন্দ মূলত এটাই বোঝাতে চেয়েছেন। উনি মূলত সকল ধর্মকে এক ছাতার নিচে আনতে চেয়েছেন। সেটা হচ্ছে পৃথিবীতে সকল ধর্ম মূল কথা হলো মানবতার মুক্তি। এক এক ধর্ম এক একভাবে সেটিকে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, একজন স্যার উনি ম্যাথ শেখান, আরেকজন স্যার তিনিও ম্যাথ শেখান, এভাবে চারজন টিচার ম্যাথ শেখান। তো সবারই কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ছাত্ররা যেন ভালো করে ম্যাথটা শিখতে পারে। সবার লক্ষ্য একই। এখন এক একজন একইভাবে ম্যাথ শিখিয়ে থাকেন। কেউ হয়তো একটু ব্রডলি শেখান, কেউ হয়তো শর্টে শেখান, কেউ হয়তো টেকনিক্যালি শেখান, কেউ হয়তো বেসিকের দিক ফোকাস করেন। এভাবে এক একজন এক একভাবে শেখান, কিন্তু সবার লক্ষ্য হচ্ছে যে তার ছাত্র বা ছাত্রীদেরকে ম্যাথ শেখানো। পদ্ধতিটা ভিন্ন হতে পারে। তো আমরা এই কারণে কিন্তু অনেক সময় মনে করি যে ধর্মটা আলাদা, যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে যিশুর শিক্ষার আমরা যেরকম মিল পাই না, যিশুর শিক্ষার সাথে শ্রীকৃষ্ণের শিক্ষার আমরা মিল পাই না। আমরা কিন্তু অনেক সময় অকপটে বলে থাকি যে আমরাই হক পথে আছি, তারা হক পথে নন। আমরা কিন্তু এটা বলে থাকি। আবার তারাও বলে থাকে তারা হক পথে আছেন, আমরা হক পথে নেই। এরকম একটা বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি আর কি, আসলে সবার লক্ষ্য একই, সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হচ্ছে মানবতার মুক্তি। আমরা বুঝতে পারি না বিধায় আমাদের কাছে আলাদা মনে হয়। সবার লক্ষ্য ছিল মানবতার মুক্তি। আপনি যদি খেয়াল করেন যে গৌতম বুদ্ধ যে শিক্ষা দিয়েছেন সেটা কিন্তু মানবতার মুক্তি। যেমন আমি ভিডিওটা বেশি বড় করব না। গৌতম বুদ্ধর কাছে অনেক সময় শিষ্যরা আসতেন এবং বলতেন যে আমাদেরকে একেবারে একটা শর্টকাট ওয়ে দেখান, আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো গৌতম বুদ্ধ বলতেন, তোমাদের কিচ্ছু করতে হবে না, আত্মা নিয়ে ভাবার দরকার নেই, পরকাল নিয়ে ভাবার দরকার নেই, ঈশ্বর নিয়ে ভাবার দরকার নেই, এইগুলো নিয়ে কিচ্ছু করতে হবে না, এইগুলো নিয়ে ভাবতে হবে না। তোমাদের কাজ হচ্ছে সবসময় দুটো জিনিস করা, একটি হচ্ছে সৎ চিন্তা করা, সৎ কাজ করা। যাও, এভাবে তোমরা যদি চলতে পারো তোমরা মুক্তি পেয়ে যাবে। ধর্ম পালন, আত্মা নিয়ে ঘাটাঘাটি, পরকাল কী আছে, ঈশ্বর আছেন বা নেই, এগুলো সব বাদ দাও, কিচ্ছু করতে হবে না। সবসময় সৎ চিন্তা করো, সৎ কাজ করো, তাতেই তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবার আসেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। ওনার টোটাল কর্মপদ্ধতিটা যদি আপনি অ্যানালাইজ করেন, একই কিন্তু দাঁড়াবে। এখন সৎ কাজ করা, সৎ চিন্তা করা, এটি আপনি মুখে যতই প্রচার করেন, আমরা মানুষ মাত্র কিন্তু শয়তানের অনুসারী, আমরা কিন্তু এটি মানব না। দৌড়ো কে সৎ কাজ করে, কে সৎ চিন্তা করে। কিন্তু যখন একটা আইনি শাসন প্রক্রিয়া আনা হবে, এই যদি সৎ কাজ করো তাহলে বেহেশত পাবে, যদি সৎ চিন্তা করো বেহেশত পাবে, সাবধান, যদি খারাপ চিন্তা করো, খারাপ কাজ করো, দোজকের শাস্তি অবধারিত। এখন কিন্তু মানুষ সোজা হয়ে গেল, ও মাই গড, যদি সৎ কাজ না করি, খারাপ চিন্তা করি, পরকালে শাস্তি পেতে হবে, সাপের দংশন পেতে হবে, তখন কিন্তু মানুষ ভয়তে কাজ করবে। দেখেন গৌতম বুদ্ধ যেটা বলেছেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল একটা কাঠামো দিয়েছেন যে আমাদের টোটাল, আপনারা জানেন ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ জীবন পদ্ধতি। তো তিনি একটা পরিপূর্ণ জীবন পদ্ধতি দিয়ে বলেছেন, এই যে দিয়ে গেলাম, যদি গ্রহণ করো বেহেশত পাবে, আর যদি গ্রহণ না করো পরকালে কিন্তু মারাত্মক শাস্তি আছে। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা এখন সবাই চলছি। ওই দোজক আর বেহেশতের কারণে কিন্তু আমরা এখন তার টোটাল জীবনটাকে মেনে চলছি। তার টোটাল জীবনের মূল কাজই হচ্ছে ভাই একটাই জিনিস, সৎ কাজ করা, সৎ চিন্তা করা। এই পথে আনার জন্যই তিনি টোটাল একটা গাইডলাইন দিয়েছেন এবং বলেছেন এটা অনুসরণ করা ম্যান্ডেটরি, যেটা গৌতম বুদ্ধ আরও আগে বলে গিয়েছেন। কিন্তু পার্থক্য কোথায়? গৌতম বুদ্ধ এক্সট্রা কোনো কথা যোগ করেননি। শাস্তি পেতে হবে যেহেতু তিনি এগুলোকে অ্যাভয়েড করেছেন। তিনি
তিনি আসলে মানুষকে শিক্ষা দিতেন তার মেন্টাল ক্যাপাসিটি অনুসারে। তার কাছে যারা আসতেন তিনি বুঝতে পারতেন যে এই লোক জ্ঞান অন্বেষণকারী, এই লোকের জন্য কোনটা সহজ হবে। এই জন্য তিনি একটা সার্বজনীন, তিনি একটা ইউনিভার্সাল একটা থিওরি দাঁড় করিয়েছেন, যে থিওরিটা কি, সৎ কাজ করা, সৎ চিন্তা করা। তাহলে ঘুরে ফিরে আসেন না, দেখেন সব একই জায়গায়। যিশু খ্রাইস্ট উনি তো মানবতার বাণী প্রচার করেছেন। সেটাই আসলে আমরা এগুলোর ব্যাখ্যা বুঝি না, আমাদের কাছে আলাদা আলাদা মনে হয়, যার কারণে আমরা সমাজে ফেতনা তৈরি করে থাকি, আরেক ধর্মের লোকদেরকে আমরা পছন্দ করি না। যাই হোক, অনেক কিছু জানার আছে, না জেনে কোনো বিষয় মন্তব্য না করার জন্য অনুরোধ রইল। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।